তোমরা তো জানোই আমি হোম ডেলিভারি করছি। এভরিডের মতো আজকেও তো আমার অর্ডার ছিল। আজকে অর্ডারে না অনেক মেনু ছিল, জানো তো, কাশ্মীরি আলুর দম, বাসন্তী পোলাও, পনির, চাটনি আর বেগুনি ছিল। মা তো সেইভাবে রান্না করতে লেগে পড়েছে। এটা ছিল লাঞ্চের মেনু, দুপুর 1টার মধ্যে আমার পৌঁছে দিতে হবে। আর আজকে না মা যাবে অর্ডার দিতে, জানো তো। আমি আজকে যেতাম, আমার লোকেশনের একদমই কাছাকাছি ছিল, ওয়াকিং ডিস্টেন্সে, বাট আমি আজকে যাব না। আমি যাব না এই জন্যে, কারণ কালকে যেখানে আমি অর্ডার দিতে গেছিলাম আমার লোকেশনের কাছাকাছি ছিল অর্ডারটা। তো ভালো গেছি, আসার সময় আমি এতটা বৃষ্টির কবলে পড়েছি, মানে কি বলবো, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আসার সময় ছাতা মানে আমি পুরো ভিজে গেছিলাম। তো আজকে আমি মাকে বলেছি তুমি যাও গিয়ে দিয়ে আসো। এমনি সকাল থেকে মা বলছিল যে মা আজকে দিতে যাবে অর্ডারটা, আমাকে যেতে বারণ করেছিল। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে মা ফার্স্টে পনিরটা ভেজে নিয়েছে, এবার পনিরটা করবে। তো সব রকম মশলা দিয়ে তো আলুটাকে ভালো করে কষিয়ে নেবে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন আর হালকা করে চিনি দিচ্ছে যাতে কালারটা ভালো আসে, ওই জন্য। আমি জাস্ট পনিরের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আলুর দম, চাটনি, পোলাও এগুলো কম বেশি সবাই করতে পারে, এগুলো দেখানোর মতো কিছুই নেই। আর আমার রান্নার টেস্ট জানতে হলে তোমরা অবশ্যই অর্ডার করো, আমি গিয়ে দিয়ে আসবো, আমি লোকেশনে গিয়ে দিয়ে আসি। তো যাই হোক, দেখো পনিরটা তো একটু সিদ্ধ তো করতে হবে, আলুটা, ওই জন্য মা একটু বেশি করে জলটা দিয়েছিল। তোমরা ভেবো না যে পোলাওয়ের সাথে খাবে, এত ঝোল ঝোল কী ব্যাপার। পরে অনেকটাই বসে গেছিলো তরকারিটা, জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার জন্য মা জল দিয়েছিল। তারপরে পনির তো পুরো রেডি, শুধু পনির না, সব রান্না রেডি। দেখো পোলাওয়ের কালারটা কিন্তু ঠিক এই রকমই এসেছিলো, আমি ক্যামেরায় কোনো রকম এডিট করিনি। আর এদিকে আলুর দমও রেডি, আলুর দমটা জাস্ট পুরো কষা কষা হয়েছিল। এদিকে পনিরটাও, সরি পোলাও না, পনিরটাও কিন্তু একদম রেডি হয়েছিল। পনিরের পিসগুলো তোমরা তো দেখে ভালোভাবে বুঝতে পারছো যে কেমন হয়েছে পিসগুলো। এদিকে আমের চাটনি, কাস্টমার আমের চাটনি চেয়েছিল, ওই জন্য আমের চাটনি। তো 5 জনের অর্ডার ছিল আজকে, তো সেই রকমই তো যাবে। তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম ফটোতে যে কেক কত করে প্লেট, পার প্লেট 250 করে। তো তোমরা কিন্তু ঝটপট অর্ডার করতেই পারো আমার রান্নার টেস্ট জানতে হলে। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আমার মেনু কার্ড আবার। আর একদম লাস্টে কিন্তু মা বেগুনিটা ভেজে নিয়েছিল, কারণ অনেকক্ষণ আগে থেকে ভেজে রাখলে একদম নরম হয়ে যাবে, ভালো লাগবে না জিনিসটা, ওই জন্য মা লাস্টে করেছিল বেগুনিটা। তো দেখো এক এক করে তো সব টিফিন বক্স রেডি করে নিচ্ছে, পোলাও, আলুর দম, সব কিছু। তো একদম লাস্টে না, টিফিন বক্সে একদম লাস্টে মা পনিরটা নিয়েছিল, কারণ পনিরটা ভেঙে যাওয়ার চান্স থাকে, কাস্টমারকে তো এরকম ভেঙে দেওয়া জিনিস দেওয়া যায় না। তো ওই জন্য একদম লাস্টে আলুটা তুলে নেওয়ার পরে মা পনিরগুলো তো নিয়েছিল। পনিরের সাইজগুলো তোমরা বুঝতেই পারছো কেমন, একদম মিডিয়াম সাইজ রেখে দিই। তো তোমাদের যদি ভালো লাগে দিতে পারো অর্ডার। একদম টালিগঞ্জ এরিয়ার মধ্যে আমি অর্ডার করি, তার বাইরে আমি করি না। আমি বারবার বলছি, অনেকেই জিজ্ঞাসা করছে লোকেশন কোথায়। আমি একদম টালিগঞ্জ এরিয়ার মধ্যে করি, তার বাইরে যাই না, তার বাইরে গেলে সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার অর্ডার। তো আমার তো দেখে নিজেরই জিভে জল আসছে যে আমি যদি একটু খেতে পারতাম। তো তোমাদের কেমন লাগলো জানিও।